আপনি ফুরফুরা শরীফে হুজুরকে হাদিয়া দিতে আগে লাইনে দাঁড়িয়ে থাকেন, সব আপনার ভালো, আপনার পরিবারের ওই কর্মটা কালো, তখন কি হবে বলো? কিছু ন্যারো মাইন্ডে চিন্তাধারার মানুষরা প্রচার করে। হুজুর কেবলার একটা কথা বলতেন, নিম হাকিম খাতরায় জান আর নিম মৌলভী খাতরায় ঈমান। এটা হচ্ছে ঈমানের খাতরা। একটা মানুষ যখন সাবালক হচ্ছে, খুব ভালো করে বুঝবেন, নাবালক থেকে সাবালক হচ্ছে, নাবালিকা থেকে সাবালিকা হচ্ছে, প্রাপ্ত বয়স্ক যখন হচ্ছে, তাকে কি নুগি বাঁধতে শিখিয়ে দিতে হয়? তাকে কি প্যান্ট পরানো শিখিয়ে দিতে হয়? পায়জামা পরিয়ে দিতে হয়? কিন্তু ওই ছেলেটাই যখন বাচ্চা ছিল, তাকে কাপড় পরিয়ে দিতে হতো। আপনার দ্বারাই সে কাপড় পরিধান করত। সে নিজে নিজে কাপড় পরিধান করার মতন সে বয়স তার হয়নি, কিন্তু এখন যখন সে প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, এখন যখন সে নাবালক থেকে সাবালক হয়ে গেছে, সে কিন্তু নিজের সতর নিজে ঢাকতে শিখে গেছে, নিজের পরিপাটি নিজে করতে শিখে গেছে, নিজের পোশাক নিজে পরতে শিখেছে, নিজের খাবার নিজে খেতে শিখেছে, নিজের চলা নিজে চলতে শিখেছে, নিজের বসা নিজে বসতে শিখেছে। যেমন খাওয়া দাওয়া, বসা উঠা, পোশাক পরিধান করা, যেমন প্রাপ্ত বয়স্ক হয়ে গেলে আর কাউকে শেখাতে হয় না, আর কাউকে বলতে হয় না। এটা সামাজিক ভাবে একটা সমাজ আমরা জানি। ঠিক ওই রকম একটা সন্তান যখন প্রাপ্ত বয়স্ক হয়ে যাবে, তাকে নামাজের কথাও বলতে হবে না। যখন নাবালক ছিল তখন সে নামাজ হয়তো পড়তো না, কিন্তু যখন প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে তার এটা আদত হয়ে যাবে, আমার বয়স হয়েছে, আমাকে মসজিদে যেতে হবে। এটাই শিষ্টাচার। আমার কথাটা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারছেন? আর এই শিষ্টাচারটা শেখার জন্য এখানে আসতে হবে। এই শিষ্টাচারটা জানার জন্য রাহমানিয়া ন্যাশনাল মিশনে আসতে হবে। নবীর ঘরেরও শিষ্টাচার ছিল, কেমন আল্লাহ বলছে শুনুন। দেখেন, আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছেন পরিষ্কার করে, ওয়ালাকিন ইযা দুইতুম, যদি তোমাদেরকে নবী ডাকে, ওয়ালাকিন ইযা দুইতুম, মুস্তাফা যদি তোমাদেরকে ডাকে, শিষ্টাচার ডাকে, ডিসিপ্লিন ডাকে, যদি মুস্তাফা তোমাদেরকে ডাকে, ফাদখুলু, তোমরা প্রবেশ করবে, তোমরা ঢুকবে, ফাইজা তাইমতুম, যদি খেতে বলে তোমরা খাবে, ফান্তাশিরু, খাবার পরে তোমরা বেরিয়ে যাবে, আর থাকবে না। জোরে বলে। আরে আপনাদেরকে বেরোতে বলিনি, আল্লাহ রাসূলের সাহাবাদেরকে আল্লাহ বের করে দিয়েছে। কত বড় নিয়ামত চিন্তা করে দেখেন। আল্লাহ ডাইরেক্ট আয়াতে জানিয়ে দিচ্ছে, ওয়ালাকিন ইযা দুইতুম, যদি তোমাদেরকে ডাকে, মুস্তাফা अगर বুলায়ে, ফাদখুলু, ঘুস যাও, ফাইজা তাইমতুম, খাও, ফান্তাশিরু, বেরিয়ে যাও, ওয়ালা মুস্তালনিসিনাল হাদিস, আমার নবীর সাথে কথা বলে তোমরা নবীর দরবারে হুজুরকে কষ্ট দেবে না। আমি আল্লাহ বলছি, কোরআন বলছি, কোন বানোয়াটি কথা বলছি না আপনাদেরকে। আমার আল্লাহ জানিয়ে দিচ্ছে, আমি মাওলা বলছি, তোমাদেরকে রাসূল চলে যেতে বলতে লজ্জা বোধ করবে, লজ্জা পাবে, শরম পাবে, যা চলে যা, এই কথা আমার রাসূল বলবে না, লজ্জা পাবে। আমি আল্লাহ বলছি, খাওয়া হয়ে গেছে, বেরিয়ে যা, আমি আল্লাহ লজ্জা পাই না। জোরে বলে। সব জায়গার একটা ডিসিপ্লিন আছে, শিষ্টাচার আছে। আপনার পরিবারের একটা ডিসিপ্লিন বানাতে হবে। যেমন কোরআনের আয়াত দিয়ে নবীর ঘরের ডিসিপ্লিন বলেছে, আপনার পরিবারটাকেও নবীর আদর্শই ডিসিপ্লিন বলা, শিষ্টাচার বলা একটা পরিবার তৈরি করতে হবে। কি ভাই, কথা ঠিক বলছি না? এর জন্য নিজেরা দায়িত্ব নেন। আজ যদি গ্রামে, এই গ্রামে রাহমানিয়া ন্যাশনাল মিশনটা বাঁচে, আপনাদের স্বপ্নটা বাঁচবে, এটা বলে দিলাম।
আপনার পীরের আওলা মুজাদ্দিদে জামানের রক্ত খুন শরীরে গায়ে নিয়ে দায়িত্ব সহকারে বলছি, আজ যদি রহমানিয়া ন্যাশনাল মিশনটা বাঁচে, আপনাদের টার্গেট বাঁচবে, সন্তান আপনাদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে বাঁচবে, সন্তান আপনার সুন্দর আচরণের সাথে বাঁচবে, সন্তান আপনার পরিবারের মধ্যে নবীর আদর্শে বাঁচতে পারবে। জীবন বুঝুন, নীতি বুঝুন, উসুল বুঝুন, নিজের জায়গায় দায়িত্ববান হন। যদি দায়িত্ববান না হন সব বেকার হয়ে যাবে। আপনি অভিভাবক, আপনার একটা দায়িত্ব নেই। আমি বহু প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছি আপনাদের দোয়ায়। মাদ্রাসায় ছেলেগুলোকে দিয়ে দেওয়া মানে বাপ যেন জানে বেঁচে গেছে। কথা কিছু বুঝতে পারছেন? মাদ্রাসায় ছেলেদের দিয়ে দেওয়া মানে বাপ যেন জানে বেঁচে গেছে। অভিভাবক যদি অ্যাক্টিভ না হয়, সক্রিয় না হয়, আপনি কিন্তু এই আধুনিক আপডেট প্রযুক্তির যুগে আপনি কিন্তু তাল মিলিয়ে এগিয়ে যেতে পারবেন না। আপনাদেরকে আপডেটের যুগে, স্যাটেলাইটের যুগে আপনাদেরকে সক্রিয় হতে হবে। তাই রহমানিয়া ন্যাশনাল মিশন দায়িত্ব নিয়ে এগিয়ে এসেছে। আপনাদের দায়িত্বগুলো ইনারা পালন করবে। তাই তো আবাস বিভাগ তৈরি করা। আপনাদের পরিবারের যে দায়িত্ব ছিল, এটা ইনারা দায়িত্ব পালন করবে। ঘুম থেকে তুলিয়ে ফজরের নামাজ পড়াবার দায়িত্ব আপনার ছিল। রহমানিয়া ন্যাশনাল মিশনে আপনার ছেলে থাকবে, এরা শিক্ষককে দিয়ে আপনার ছেলেটাকে ঘুম থেকে তুলিয়ে ফজরের কাতারে দাঁড় করাবে। আপনার সন্তানকে কোরআন তেলাওয়াত শিক্ষা দেওয়ার দায়িত্ব আপনার ছিল। অভিভাবক হিসাবে আপনার সন্তান যখন রহমানিয়া ন্যাশনাল মিশনে পড়বে, এই দায়িত্বটা এদের হয়ে যাবে, দায়িত্বশীল ব্যক্তিদের হয়ে যাবে, শিক্ষকদের হয়ে যাবে, যে একটা রুটিন অনুযায়ী, টাইম অনুযায়ী বাদ ফজর থেকে কোরআন তেলাওয়াত করাবে। আপনার অভিভাবক হিসাবে আপনি আপনার সন্তানকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে ধরে হাত ধরে নিয়ে যাওয়ার দায়িত্ব ছিল। কি কথা ভুল বলছেন? ঠিক ঠিক। আপনি বাপ, আপনি অভিভাবক, আপনার দায়িত্ব ছিল আপনার সন্তানটাকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে নিয়ে গিয়ে জামাতের সাথে নামাজ পড়ানো। আজ আপনার দায়িত্বটা রহমানিয়া ন্যাশনাল মিশন পালন করবে। কাতারে কাতারে জোহরের ওয়াক্তে দাঁড় করিয়ে দিবে এরাই, কাতারে কাতারে আসরের ওয়াক্তে দাঁড় করিয়ে দিবে ইনারাই, কাতারে কাতারে মাগরিবের ওয়াক্তে দাঁড় করাবে ইনারা, কাতারে কাতারে এশা ফজরের ওয়াক্তে দাঁড় করাবে ইনারা। যে কাজ আজ আপনার ছিল, সেই কাজ রহমানিয়া ন্যাশনাল মিশন করার জন্য আপনার গ্রামে প্রতিষ্ঠিত করা হচ্ছে। কথা যদি ভুল বলি সামনে প্রতিবাদ করে যে না হুজুর কথাগুলো যুক্তি সম্পন্ন হচ্ছে না। যে দায়িত্ব আপনার ছিল শিক্ষক খোঁজা, এটা আমার ছেলেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে গেলে সায়েন্সের একটা আলাদা শিক্ষক লাগবে, ইংলিশটা একটা ভালো জায়গায় পড়াতে হবে, সামনে মাধ্যমিক। এই যে আপনার যে দায়িত্বটা ছিল, আপনি যখন আপনার সন্তানকে রহমানিয়া ন্যাশনাল মিশনে দিবেন, আপনার এই দায়িত্বটা কিন্তু ওই আমাদের মিশনের কর্তৃপক্ষরা নেবে। তারা চিন্তা করবে এই ছেলেগুলোকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে গেলে কোন সায়েন্সের কত ভালো শিক্ষক আনা যায়। কি আমার কথাগুলো কি ইললজিক্যালি হচ্ছে নাকি? তাই আজকে বলে যাই আপনাদেরকে এগিয়ে আসেন, সমর্থ মোতাবেক এগিয়ে আসেন, দায়িত্ব নেন। আজকে আবাসিক প্রতিষ্ঠানটা আমাদেরকে করতেই হবে, এর জন্য বিপুল অর্থের দরকার। কিছু ন্যারো মাইন্ডের চিন্তাধারার মানুষরা প্রচার করে যে এখানে দান করলে সওয়াব পাওয়া যাবে। কথা বুঝতে পেরেছেন? হুজুর কেবলার একটা কথা বলতেন, নিম হাকিম খাতরায় জান আর নিম মৌলভী খাতরায় ঈমান। এটা হচ্ছে ঈমানের খাতরা।
যে মিশনে দান করলে সওয়াব পাওয়া যাবে না, লোকগুলোকে পিছিয়ে দিচ্ছে। সওয়াবটা কি? সওয়াব যে বললেন, সওয়াবটা কি বলেন তো? সওয়াবটা কি? সওয়াব মানে কি? এই কথা বলে না কেন এরা? সওয়াব মানে কি? সওয়াব মানে হচ্ছে পুণ্য, ভালো কাজ। তাহলে আপনি বলছেন ভালো এই যে কর্মটা করলেন এর জন্য আল্লাহ জাযা দিল, সওয়াব দিল, নেকি দিল। কি কাজ করলেন? রহমানিয়া ন্যাশনাল মিশন একটা অর্থ দিলেন, খুব ভালো করে বুঝবেন। অবশ্যই মাদ্রাসায় দেওয়া সওয়াবের কাজ, মক্তবে দেওয়া সওয়াবের কাজ, মসজিদে দেওয়া সওয়াবের কাজ। এই রহমানিয়া ন্যাশনাল মিশনে আপনার অর্থের কারণে একটা বড় অর্থ আপনি দিয়েছেন বলে একটা সুন্দর বিল্ডিং হলো, বিল্ডিং এর সব ছেলেরা পড়াশোনা করলো, ওই জায়গা থেকে জেনারেল শিক্ষিত একটা ডাক্তার বেরোলো। সেই ডাক্তারটা মনসত্ত্ববোধ যদি থাকে, মনে রাখবেন একটা কথা বলে দিই, মনসত্ত্ববোধ যদি থাকে, আগেই ব্যাখ্যা দিয়েছি আমি, বেশি ব্যাখ্যাটা দিচ্ছি না। সেই মনসত্ত্ববোধের জায়গা থেকে, মানবিকতার জায়গা থেকে একটা রোগীর যদি ট্রিটমেন্ট করার সময় অর্থের লোভে নয়, শুধুমাত্র সেবার উদ্দেশ্যে করে, খোদার কসম করে বলছি আপনাদের খেদমতে, আপনাদের পীরের আওলাদ, ওই যে আপনি যে অর্থটা মিশনে দিয়েছিলেন, ওই অর্থের বিনিময়ে বিল্ডিং হয়েছে, ওই বিল্ডিং এর থেকে এই ছেলেটা ডাক্তার হয়েছে, সে মন উদার করে সেবার উদ্দেশ্যে চিকিৎসা করছে। ফিজ নিলেও একটা মানসম্পন্ন ফিজ নিয়ে সেবার উদ্দেশ্যে চিকিৎসা করছে। এটা ছোটখাটো সওয়াবের কাজ নয়, এটা বড় বড় নফল ইবাদতের থেকেও আমার আল্লাহ বেশি সওয়াব দান করে দিবেন। না আনারি কথা বললে নিবেন না, এটা দলিল দিয়ে বুঝাই। তাহলে বলে আপনি হয়তো মিশনের সভাপতি, তাই জন্য এই কথাটা বলছেন। ঠিক আছে, যুক্তি দিচ্ছি। আল্লাহ নবী, আল্লাহ রাসূল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে হুজুর বসে আছে। সাহাবায়ে কেরাম থেকে নিয়ে মসজিদে নববীর মধ্যে মুস্তাফা তাজদারে হারাম মদিনার দুলাল বসে আছে। আল্লাহ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দেন, আমি নবী, আমি রাসূল, আমি মুস্তাফা, আমার সাথে যদি কেউ কোন আল্লাহ পাকের বান্দা এই মসজিদে নববীর মধ্যে এক মাস ইতিকাফ করে, যে মসজিদে নববীর মধ্যে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়, সেই মসজিদে নববীর মধ্যে যদি আমি নবী আমার সাথে যদি এক মাস ইতিকাফ করে, আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার যে সওয়াবের অধিকারী তাকে বানাবে, তার থেকেও বেশি সওয়াব আল্লাহ ওই বান্দাটাকে দিবে যে অপরের উপকার করার জন্য, অসহায়ের পাশে দাঁড়াবার জন্য, একটা পিছিয়ে পড়া মানুষকে সহযোগিতা করার জন্য একটা কদমকে আগিয়ে দিবে। আমার আল্লাহ তার নামায় আমলে এক মাস মসজিদের নববীর বুকে ইতিকাফ করার থেকেও বেশি সওয়াব দান করে দিবে। বুখারীর রিওয়ায়াত বলছি, কোন চটি কিতাবের গল্প না। পাশের বাড়ির পরিবার অসুস্থ, আপনি আগিয়ে গেছেন, হুজুর এর সাথে এটা কি? হ্যাঁ, এর সাথেই তো এটা। অপরের ছেলে, সে যোগ্যতা আছে, স্কলার একটা ছেলে, কিন্তু পড়াবার পারবে অ্যাবিলিটি নেই, ক্ষমতা নেই। আপনার অর্থে মিশন সেই বাচ্চাটাকে ফ্রি পড়াচ্ছে, এটা আপনি ছোটখাটো সওয়াবের কথা মনে করবেন না। আমার কথাটা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারেন না? আপনি একটা অর্থ দিয়েছেন, সম্পদ দিয়েছেন, একটা ভালো ছেলে, কিন্তু বাপের সে টাকা নেই বই কিনে যোগান দেওয়া, উচ্চ শিক্ষায় শিক্ষিত করার মতো সে যোগ্যতা, বাপের অর্থ সেটা নেই। আপনার অর্থটাকে এক
জায়গায় করে মিশন ওই সন্তানটাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য সাপোর্ট করছে। এটা ছোটখাটো একটা ইবাদত নয়। আল্লাহর রাসূল বলছে এই অসহায় ওর বাপ এই জায়গায় ছেলেকে পড়াতে পারছে না, যোগ্যতা থাকার পরেও অসহায়, তার পাশে আপনি দাঁড়াচ্ছেন। রাসূল বলছে মসজিদে নববীতে এক মাস ইতিকাফ করার থেকে আল্লাহ বেশি সওয়াব দেন। কিছু ন্যারো মাইন্ডেড চিন্তাধারার মানুষ এই সমস্ত মিশনগুলোকে একটা অন্য অ্যাঙ্গেলে দেখে ভিন্ন ভিন্ন কথা সমাজের মধ্যে প্রচার করে। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। আলোচনা বিস্তারিত করব না, কারণ এটা ওয়াজের পরিবেশ নয়। আমি আগেই বলছি এটা একটা বিশেষ আলোচনা সভা। তারপরেও কিছু কথা না বললে নয়, একটু ওয়াজের অ্যাঙ্গেল থেকেও আলোচনা, তার সাথে সাথে কিছু যুক্তি সম্পন্ন আপনাদের খেদমতে কিছু কথাবার্তা। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। এই প্রতিষ্ঠানের দিকে খেয়াল রাখার দরকার আছে না না? জোরে বলেন আছে না না? এই প্রতিষ্ঠানটা আগিয়ে যাক, এটা আপনারা চান না না চান না? কে কে চান একটু হাতটা তুলে দেখান তো। কে কে চান একটু হাতটা তুলে দেখান। এটা তাকবীর দেন, নারায়ে তাকবীর।